أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الأمين الكريم الرؤوف الرحيم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وشفاءنا وشفاء صدورنا وروحنا وقلبنا وقدوتنا وقرتنا وقرة أعيننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وأهل بيته وأولياء أهل سنته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على وعلى آل سيدنا. ज़बान खुले मोहब्बत पढ़ून अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि हुवल हबीबुल्लज़ी तुरुजा शफ़ाअतुहु لكل قول من الأقوال مختتم. اللهم صل على مولانا محمد وعلى آله وكلهم من رسول الله ملتمسون غرفا من البحر أو رشفا من الديام. اللهم صل على
والدينا اللهم صل على مولانا محمد وعلى سيدنا اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ুন আলহামদুলিল্লাহ গহিরা আহলে সুন্নাত আশিকানে মুনিরিয়া গাউসিয়া কমিটি গহিরা দোবাশির হাট আনোয়ারা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ১৬তম পবিত্র দরসুল হাদিস মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ হারুনুর রশিদ নুরি প্রভাষক সীতাকুণ্ড মোহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা মেহরবানি করে কথা বলা যাবে না যারা কথা বলছেন মেহরবানি করে কথা বন্ধ করুন একদম স্টেজে আওয়াজ আসছে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মোহাম্মদ জানে আলম চেয়ারম্যান ৩ নং রায়পুর ইউনিয়ন পরিষদ আনোয়ারা আজকের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী রাজনীতিবিদ চিন্তাবিদ লেখক ও গবেষক এবং সুন্নিয়তের অতন্ত্র প্রহরী রণবীর আলহাজ অ্যাডভোকেট এম আবু নাসের তালুকদার আল মুহতারাম প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ আজকের বিশেষ অতিথি জনাব এস এম শফিকুর রহমান শফিক ভাইস প্রেসিডেন্ট জাতীয় শ্রমিক লীগ আনোয়ারা থানা কিছুক্ষণ পূর্বে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রেমময় সুললিত কণ্ঠে ইশক এবং ভালোবাসার আলোচনা করে গেলেন বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী জিদা মজদুহু আল মুহতারাম হাফিজাহুল্লাহ তাআলা ফি হায়াতিহি পড়ুন আল্লাহুম্মা আমিন অধ্যক্ষ উরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা রাউজান এবং মাওলানা বদরুল হক মুনিরি মুদাররিস হযরত 4 পীর আউলিয়া সিনিয়র মাদ্রাসা বখতিয়ারপাড়া আনোয়ারা অসংখ্য মেহমান বৃন্দ উপস্থিত হয়েছেন সকলকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করছি আল্লাহ তাআলা সকলের জীবনকে সুন্দরময় করে দিক সকলে পড়েন আল্লাহুম্মা আমিন আমি খুব লম্বা চওড়া বক্তব্য রাখবো না একদিকে দেখতে পাচ্ছেন প্যান্ডেলে শীতকালে আপনাদের দেশে এটাকে কি বলে জানি না কুয়াশাটাকে কি বলে কুয়া বলে যাক এক এক দেশে এক এক শব্দ ব্যবহার করা হয় রাত্র বেশি খুব মাহফিল করলে রাত্র অধিক রাত্রে 12টার পর মানুষের মন মস্তিষ্কের ভিতরে শীতলতা দরকার আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা কিছু সময় আরাম কিছু সময় আল্লাহর বন্দেগী সুতরাং সময়ের দিকে খেয়াল করে আমার নিজের ব্যক্তিগত ব্যস্ততার দিকেই খেয়াল করে অল্প সময় কথা বলবো নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলবো পাশাপাশি কোরআনে কারীমের সূরা রাত থেকে একটি আয়াতে মোবারকা তেলাওয়াত করেছি তাই আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের খিদমতে পেশ করতে চাই আল্লাহ পাক আমাকে বলবার আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দেয় সকলে পড়েন আল্লাহুম্মা আমিন মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শান্তি কথা বলেন ঠিক কিনা এমন কোন মানুষ নাই যে শান্তি চায় না
গোটা পৃথিবীর মানুষের শান্তি পাওয়ার জন্য মানুষেরা সোনার হরিণ মনে করে শান্তির পেছনে দৌড়ায়। কোথায় গেলে শান্তি পাবে? আমাদের সম্মানিত অতিথি, আজকে শান্তি পাওয়ার জন্য পৃথিবীতে হাজার রকমের সংস্থা হয়েছে, ইউনাইটেড নেশন হয়েছে, শান্তি সংঘ হয়েছে, কিন্তু সেখানে কোনো শান্তি নাই, বরঞ্চ অশান্তি আরো বেশি সেখানে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শান্তি সংঘের মানুষেরা কাশ্মীর বিষয় নিয়ে কোন সমাধান দিতে পারে না। ইরানের যুদ্ধের সময় কোন শান্তি দিতে পারে না। আজকে আমাদের পাশে রোহিঙ্গাদের, এদের ব্যাপারে কোনো শান্তির ফয়সালা দিতে পারবে না। মানুষ হাটে বাজারে শান্তি খুঁজে। এই শান্তিটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো শান্তি আর একটা হলো স্বস্তি। একটা হলো কি? শান্তি আর একটা স্বস্তি। বুঝেন তো আপনারা? আমি তো আপনাদের চট্টগ্রামের ভাষা ফুলেন্ট কথা বলতে পারবো না, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে, আমার হচ্ছে কিছু, তারপরও চেষ্টা করব। শান্তি এটা সম্পর্ক হলো অন্তরের সাথে, স্বস্তি এটা সম্পর্ক দেহের সাথে। যেমন উদাহরণস্বরূপ, একটা মানুষের গাড়ি আছে, বাড়ি আছে, খাবারের অভাব নাই, আরামদায়ক বাংলো আছে, সব আছে, কিন্তু তার ঘরের মধ্যে বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না। এই লোকটা অশান্তি কোথায়? অন্তরে। কোথায়? কথা বুঝেন না? কোথায় অশান্তি? কারণ গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। আর আরেকটা মানুষ কিছু গাড়ি বাড়ি আছে মোটামুটি, এমন অঠায়েল সম্পদ নেই, কিন্তু লোকটা প্যারালাইসিসে রোগী হয়ে খাটের মধ্যে হাসপাতালে বা কিংবা বিছানায় শুয়ে আছে। কিন্তু এই মানুষটা সকালবেলা থেকে খেদমত পায়, স্ত্রী বলে কি লাগবে, কি করতে হবে। সকালে ছেলে মেয়েরা অফিসে আদালতে কাজে যাওয়ার আগে 10 বার জিজ্ঞাসা করে, বাবা কি লাগবে তোমার, কেমন লাগবে। এখন বলেন তো, এই মানুষটা অন্তরে কি আছে? শান্তি আছে। অন্তরে কি আছে? কিন্তু দেহে স্বস্তি নাই। তাহলে দেহের সাথে সম্পর্ক স্বস্তি, অন্তরের সাথে সম্পর্ক শান্তি। বাবা আমার, এই অন্তরের শান্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের 28 নম্বর আয়াতের মধ্যে গোটা পৃথিবীবাসীর সামনে একটা প্রসপেক্টাস দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এই মানুষগুলো কিভাবে শান্তি পেয়েছে শোনো। এই মানুষগুলো শান্তি পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, তাদের কলবটা, তাদের অন্তরটা শান্তি হয়েছে জিকরুল্লাহ দ্বারা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো, জেনে রাখো, একমাত্র আল্লাহর জিকিরেই অন্তর শান্তি হয়ে যায়। এই হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে ইমামে মুফাসসিরিনদের মধ্যে অন্যতম মুফাসসির আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী তার বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরে দুররুল মানসুর ফি তাফাসিরিল মাসুরের ভিতরে অনেকগুলো তিনি বর্ণনা এনেছেন। এই জিকরুল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে
আল্লাহর জিকিরকে তিনি বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন এবং এই জিকিরের পদ্ধতিগুলো বর্ণনা করেছেন। তার পাশে একটা কথাও তিনি আরেকটা এনেছেন, এই জিকরুল্লাহর অর্থ হলো জিকরে রাসূল, রাসূলের আলোচনা হলো কলিজা ঠান্ডা হয়ে যায়। এই কথা প্লিজ কথা বললে আমি কথা বলবো, একদম স্টেজের সামনে কথা আসে প্লিজ। এই জিকরুল্লাহ কেন আমি আপনাদেরকে এই বিষয়টা বলতে চাই, জিকরুল্লাহ শাব্দিক অর্থে জিকির মানে হলো স্মরণ। এই জিকিরের অর্থ হয় জিকরুল্লাহ। এই জিকির কেমন ভাবে আল্লাহর জিকির হবে, কোন কায়দায় আল্লাহর জিকির হবে, এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন আর-রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীরে কবীরের মধ্যে তার এক নাম হলো মাআরিমুত তানজিল, এই তাফসীরের আরেক নাম। ইমাম ফখরুদ্দিন আর-রাজি রাহমাতুল্লাহ আলাইহি 7 প্রকার জিকির করার পদ্ধতি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমাদের দেশে মাঝে মাঝে আপনারা ইউটিউবে দেখবেন জিকির করতে করতে কেউ বাসার উপর উঠে যায়, আছে কি? আছে এখানে নাই তো? আলহামদুলিল্লাহ। জিকির করতে করতে যিনি জিকির করেন তারে পর্যন্ত একদম কোণে দিয়ে ফেলে দেয়, আছে কি? আছে না বাবা? এই জিকিরের 7টা পদ্ধতি ইমাম ফখরুদ্দিন আর-রাজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। ইমাম ফখরুদ্দিন আর-রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর জিকিরটা বান্দার সাথে, জিকিরকারী বান্দা আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে যোগাযোগ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক হয়ে যায় জিকিরের দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, বেশি বেশি করে আমি আল্লাহকে জিকির করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা আমার, বেশি বেশি করে জিকির কেন করবেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, এটা বুখারীর মধ্যে হাদিস কানা রয়েছে, আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়াত হুজুর বলেন, নি'মাতানি মাকবুলুন ফিহা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragu। আল্লাহর দুনিয়ায় নবীজি বলেন অধিকাংশ মানুষ আল্লাহর দেওয়া 2টা নিয়ামতকে মিসইউজ করে, অর্থাৎ এটার অবমূল্যায়ন করে। 2টা নিয়ামত, নি'মাতানি মাকবুলুন ফিহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ। সে দুটো কি? একটি হচ্ছে as-sihhatu ওয়াল ফারাগু, একটি হচ্ছে সুস্থ শরীর, আরেকটা হলো অফুরন্ত সময়। সুবহানাল্লাহ। এই 2টা জিনিস মানুষের জীবনে আসে না? এই জন্য জিকির করবেন, সময় থাকতে করতে হবে। কারণ বয়স হয়ে গেলে অনেক রকমের সমস্যা শরীরে এসে যায়। কতক্ষণ ঠিক কিনা? অফুরন্ত সময়, এই সময়গুলোকে কাজে লাগাতে হবে। এটাকে যারা মূল্যবান মনে করবে, যারা সময়টা কাজে লাগাবে, সুস্থ শরীরে ঠিক মতো কাজ করবে, তাদের জীবনটা হয়ে যাবে ফুলের চেয়েও বেশি সুন্দর। আমি জিকরুল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, কেন বান্দা তুমি আল্লাহ বেশি বেশি জিকির করার জন্য বলেছে? এর কারণ
সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিয়েছেন এইভাবে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের মধ্যে 10 প্রকার ব্যাখ্যা লিখছে। সুবহানাল্লাহ পড়েন। এটা কেমন কথা? আমি আল্লাহকে স্মরণ করব, এটা তো স্বাভাবিক কথা। আল্লাহ আবার আমার স্মরণ করবে কেমন? প্রশ্ন জাগে না? আমি তো আল্লাহ বলে ডাক দিই, তাহলে আল্লাহ কি বান্দা বলে ডাক দেয়? বলে না না না। ইমাম ফখরুদ্দিন রাজির সমস্ত মুফাসসিরিন বলে, বান্দা তুমি আল্লাহকে স্মরণ করবে বিল ইতাআত, আনুগত্যের মাধ্যমে তুমি স্মরণ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো maaf করে দিয়ে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য আল্লাহর বান্দা হিসাবে, ঈমানদার নবীর উম্মত হিসাবে বেশি বেশি জিকির করতে হবে। এই জিকিরের 7টা পদ্ধতি ইমাম ফখরুদ্দিন রাজি বর্ণনা করেছেন তাফসীরে কবিরের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। একটি হলো যিকরুল লিসান, জবান দিয়ে আল্লাহর জিকির করা। এটা কেমন? কোরআনে কারীম এটা আল্লাহর জিকির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বলেন, নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। কোরআনকে আমি নাযিল করেছি, কোরআনের একটা জিকির। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই কোরআনকে আমি নাযিল করেছি, আমি কোরআন তিলাওয়াতটা জবানের জিকির। এই জবান দিয়ে নবীর হাদিস শরীফ পড়া হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ পড়েন। এই জবান দিয়ে তাহলিলে লিসানি, জবান খুলে খুলে আল্লাহর নফি ইসবাতের জিকির করা। আল্লাহর নবী বলেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এটা জবানের জিকির। কিসের জিকির? জবানের। কথা বলেন না, কিসের? আপনারা কি আমার কথা বুঝতেছে? অসুবিধা হচ্ছে বাবা? কিসের? এটা হলো জবানের জিকির। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, প্রথম হলো জবানের জিকির, এরপরে হলো যিকরুল আইনাইন, চোখের জিকির। চোখের জিকির কেমন? আল্লাহর সৃষ্টি জগৎ দেখা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা চোখের জিকির। কোরআনে কারীমের হরফগুলো দেখা, নবী পাকের হাদিস শরীফগুলো দেখা এবং কায়রে মোহরের থেকে নিজের চক্ষুকে নিম্নগামী রাখা, এটাও হলো আল্লাহ তাআলার বান্দা হিসাবে তার চোখের জিকির। সুবহানাল্লাহ। এরপর হলো যিকরুল উযনাইন, 2 কানের জিকির। কানের জিকিরটা কেমন? কানের জিকির হচ্ছে এই কান দিয়ে আল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত শোনা, এই কান দিয়ে নবী পাকের নাতে মুস্তাফা শোনা, এই কান দিয়ে আল্লাহর কোরআনের তাফসীর শোনা, সুন্নি উলামায়ে কেরামের জবান থেকে বাজু নসিহত শোনা এবং এই কানকে অশ্লীল কার্যকলাপ শোনা থেকে দূরে রাখা, অশ্লীল আওয়াজ থেকে দূরে রাখা, এটাও আল্লাহর কানের জিকির। সুবহানাল্লাহ পড়েন। যিকরুল উযনাইন। এরপর বলেন যিকরুল ইয়াদাইন, এটা হলো হাতের জিকির। কেমন? হাতের জিকির হচ্ছে আল্লাহর বান্দা হিসাবে এই হাত দিয়ে ওযু করবে, নামাজের মধ্যে তাহাজ্জুদ সূরা নাভির নিচে নামাজে হাত বাঁধবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা হিসাবে এই হাত দিয়ে হালাল রুজি করবে, এই হাত দিয়ে আল্লাহর বান্দা মানুষকে দান করবে। সুবহানাল্লাহ পড়েন না? এই হাতের জিকির হয়ে যাবে। এবার হলো যিকরুল রিজলাইন, পায়ের জিকির
কেমন? এই পায়ের জিকির হচ্ছে এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে আসবে নামাজ পড়তে, এই পা দিয়ে হেঁটে হেঁটে খানায়ে কাবা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা শরীফের দিকে যাবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ওলিদের আস্তানার মধ্যে যাবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে সে মাহফিলে বসবে। সুবহানাল্লাহ পড়েন। অন্যায় কাজের দিকে পা বাড়াবে না, এটা হলো বান্দার পায়ের জিকির। এরপরে ইমাম ফখরুদ্দিন রাজি দুইটা গুরুত্বপূর্ণ জিকিরের কথা বলছেন। একটি হচ্ছে জিকরুর রাসুল, এটা হলো মাথার জিকির, মস্তিষ্কের জিকির। এটার ব্যাখ্যা তিনি লিখতে গিয়ে বলেন, মাথার জিকির কেমন, মস্তিষ্কের জিকির এটা কেমন? এটা হলো তাফাক্কুর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। সূর্য উঠে এবং সূর্য ডুবে সাধারণ মানুষ চিন্তা করে না। আল্লাহ বলেন আয়াতিল লিউলিল আলবাব, চক্ষুষ্মান জ্ঞানবানদের জন্য আমি আল্লাহ এখানে বড় গবেষণা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এটার দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে এটার নাম তরিকতের ভাষায় মুরাকাবা, আর এটার সায়েন্টিফিক বিজ্ঞানের ভাষায় এই কোরআনের এটার নাম হলো তাফাক্কুর। সুবহানাল্লাহ পড়ে। এই জিকিরগুলো কেমন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম। এই জন্য চিন্তা করা কি নবী পাক হাদিসে পাকের মধ্যে বলেছে, তাফাক্কারু সাআতি খায়রুম মিন 60 সানাতিন। কেউ যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে, গবেষণা করে, নবীজি বলেন এই চিন্তা 1 ঘন্টা যদি করে তাহলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিক। এরপর ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে জিকরুল কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা হলো আসল জায়গা। এখন এটা দিয়ে হালাল বলেন হারাম বলেন সব বুঝতে পারবেন। আসল জায়গা জিকরুল কলব, এটা বড় গুরুত্বপূর্ণ কথা। কারণ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে ঈমানদারের অন্তর কলব শান্তি হয় আল্লাহর স্মরণ দ্বারা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জেনে রাখো একমাত্রই শান্তি হবে অন্তরে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ দ্বারা। সুবহানাল্লাহ পড়ে। সেই স্মরণের জায়গাটা হলো কোথায়? অন্তরে। কোথায়? কথা কর না, কোথায়? অন্তরের কথা কেন বললেন? অন্তরের কথা এই জন্য বলেছেন যেহেতু যার অন্তর পবিত্র করতে পারবে না সে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না। কোরআনে কারীম বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে কেউ যায় বলে, আল্লাহ আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সিএসপি অফিসার, বিসিএস ক্যাডার দিয়েছি। কেউ যদি বলে, আল্লাহ আমার অনেক ধন সম্পদ এগুলো রেখে আসছি, মাওলা কি চাও বলো।
আল্লাহ বলেন এগুলো কিচ্ছু দিয়ে কাজ হবে না, আমি আল্লাহর কাছে আসতে হবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম হয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কলবে সালিম হে আল্লাহর কাছে। মামা না কলবে সালিম। কলবে সালিম কাকে বলে? শাব্দিক অর্থে প্রশান্ত, কিন্তু এই কলবে সালিমের শাব্দিক অর্থ দিয়ে মূল মাকসাদে পৌঁছা যাবে না। ইমাম কাজী সালাউল্লাহ পানিপতি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি বড় উমদা তাফসীর করেছেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি বলেন দুনিয়ায় মুফাসসিররা কলবে সালিমের অনেক অর্থ করেছে, কিন্তু আমার কাছে এক অর্থ খুঁজে নাও। সুবহানাল্লাহ। তিনি বলেন কলবে সালিম হচ্ছে যেই কলবের মধ্যে আল্লাহর স্মরণ আছে, ওই কলবের নাম হলো কলবে সালিম। সুবহানাল্লাহ। কেন এই কথাটা বললাম? এই কলবটা হলো সমস্ত কিছুর মূল। এটাকে বলা হয় ইরাদাতুল কলব, আকাঙ্ক্ষার স্থান। কলবটা কি? ইরাদাতুল কলব। সেটা কেমন বুঝবার জন্য বলেছেন, আমাদের সামনে খাবার আছে, গরুর গোশত, মুরগির গোশত, মাছ আছে, গোশত আছে, সব আছে। আমরা কি সব এক ভাবে দুটা খাই? আপনারা কথা বুঝেন না ভাই? সবকে একসাথে নিয়ে খাই? কি করি? মনে যেটা চায় সেটা খাওয়ার জন্য আকাঙ্ক্ষা ওঠে। এই আকাঙ্ক্ষা ওঠার সাথে সাথে যোগাযোগ হয় ব্রেনের সাথে, ব্রেন কন্ট্রাক্ট করে হাতের সাথে, হাত আস্তে আস্তে আগাইতে থাকে, এরপরে মুখের কাছে আসে। কথা কোন ঠিক কিনা? তাহলে মূল জায়গা কোনটা? অন্তর বা হৃদয়। ঠিক কিনা? এখানে যদি খাইতে মনে না চাইতো তাহলে এটা হাতও নাড়াইতো না, মুখেও আসতো না। এই জন্য এই কালাম আগে পবিত্র করতে হবে। এই পবিত্র না করার কারণে বহু মানুষ আছে, বাচ্চারা কথা বলে যাবে, অনেক কষ্ট করে কথা বলতেছি, একদম তাকায় থাকো, আর না হলে কোনো কথা বলবো, শুধু তাকে বুঝো না বুঝো। এই কালাম যেখানে আল্লাহর স্মরণ নেই, সেই মানুষগুলোর অবস্থা কেমন? সুদ খায়, ঘুষ খায়, আবার নামাজও পড়ে। আছে কি আসে না? সমাজে অশান্তি, এই মানুষগুলো শান্তি পায় না। এর অন্যতম কারণ হচ্ছে কলবের মধ্যে সত্যিকার অর্থে আল্লাহর ভয় নাই, মুহাব্বত নাই, রাসূল পাকের সুন্নাহর প্রতিও কোনো তাদের আকর্ষণ। এই জায়গায় তো আসো। কলবি জিকির কেন করতে হবে? এই জন্য কলবি জিকির করতে হবে। কলবি জিকির যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার সৎ গুণগুলো এগুলো ধাবিত হবে না। এর কারণটা কি? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল ইলমু ইলমানে, মুস্তাদরাক হাকিমের হাদিস, আল ইলমু ইলমানে, ইলমটা হলো দুই প্রকার। একটা ইলম হলো কলবি ইলম, ফাযালিকা নাফি, এটা হলো অত্যন্ত উপকারী, ওটার নাম হলো কলবি ইলম। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা হলো ইলমুল লিসান, এটা হলো মুখের জ্ঞান, তার নাম হলো ইলমুশ শরিয়াহ, যার নাম হলো হুজ্জত, দলিল। যেরকম সুবহানাল্লাহ। শরীয়তের জ্ঞান মুখের দ্বারা, কিন্তু কলবি ইলম এটা হলো তোমাদের জন্য বড় উপকারী। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলতেছেন কলবি ইলম বড় উপকারী। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাই, যদি কেউ আলেম হতে চায় তাহলে কোথায় যেতে হবে একটু বলে বলেন। কোথায় কোথায় কোথায়? যেখানে তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, যেখানে ফিকহের কিতাবপত্র পড়ানো হয়। এমনি ভাবে যারা লয়ার হতে চায় তাদেরকে অ্যাডভোকেটশিপ নিতে হলে ল ডিপার্টমেন্টে পড়াশোনা করতে হয়। কেউ যদি প্রকৌশলী হতে চায়, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে এই বিষয়ের উপরে পড়তে হয়। কেউ যদি ডাক্তার হতে চায় তাহলে তাকে ডাক্তারি বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। জোরে কোন ঠিক কিনা? এগুলোর জন্য আলাদা
ইউনিভার্সিটি আছে, শিক্ষা কেন্দ্র আছে, কিন্তু আল্লাহর দুনিয়ায় এই কালবের জন্য কোন ইউনিভার্সিটি দুনিয়ায় কোন জায়গায় নাই। কি ঠিক কিনা? না, আছে আছে বাবা, এটা ওরকম ইউনিভার্সিটি নয়। ওই কালবি ইউনিভার্সিটির নাম হলো আল্লাহর ওয়ালিদের আস্তানা। সুবহানাল্লাহ। যেখানের মধ্যে সত্যিকার অর্থে এই কালবির জিনিস শেখানো হয়, এই কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকানো হয়, নবী পাকের মহব্বত ঢুকায়া দেওয়া হয়, শরীয়তে মুস্তাফার সামনে মানুষকে শিক্ষা দেওয়া হয়। এই বিষয়টা কি মাকামাতে ইরশাদিয়া মারিফিনা ইতিহাস থেকে প্রায় 200 বছর আগে লেখা কিতাব। এই কিতাবের মধ্যে মানুষের জীবনে দুইটা বিপদ নিত্য সতী হয়ে সব সময় থাকে। এই দুই বিপদকে যারা কাটায় উঠতে না পারবে, যারা এই দুই বিপদকে ওভারটেক করে অগ্রসর হতে পারবে না, তারা কখনো কামেলে ইনসান মুমিন হতে পারবে না, তাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। এই দুইটা জিনিস কি? একটা শুনেন, একটা হলো খাতরায়ে কলবি, কালবি বিপদ, আরেকটা হলো খাতরায়ে নফসি, নফসের বিপদ। নফস বড় মারাত্মক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সূরা ইউসুফে বলেন ওয়ামা উবাররিউ বিনাফসিন, বড় মারাত্মক নফস, ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যদি দয়া না করেন কারো পক্ষে নফসের সাথে যুদ্ধ করে যাওয়া এত সোজা না। সুবহানাল্লাহ পড়েন। এই দুই বিপদ মানুষের সারা জীবনের নিত্য সাথী। এটা জোয়ান হোক বুড়া হোক, আছে কি আছে না? কালবি খাতরা, খাতরা মানে বিপদ, নফসি খাতরা মানে নফসের বিপদ। দুইটা বড় মারাত্মক। এই দুই বিপদের ওষুধ কি? এই দুই বিপদের ওষুধ হচ্ছে কালবি খাতরার মহা ওষুধের নাম হলো জিকরুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন আশ-শায়তান, এটা বুখারীর হাদিস, আশ-শায়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম, ইবনে আদমের কলবের উপরে শয়তান মজবুতি হয়ে বসে থাকে। ফবসওয়াসা, আবার খানাসা দুটো শব্দ হাদিসে আছে, অর্থাৎ ধোঁকা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে, খারাপের দিকে প্ররোচিত করতে থাকে। ফাইদা যাকারাল্লাহ, যখন বান্দা আল্লাহর জিকির শুরু করে দেয়, শয়তান মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। সুবহানাল্লাহ। বাবারা, প্রত্যেকটি জিনিস যদি ময়লা হয়ে যায়, সেটা দৌত করার একটা মাধ্যম আছে, যন্ত্র আছে। নবীজি বলেন তার নাম হলো যিকরুল্লাহ। আল্লাহর জিকির দ্বারা সেই কলবটা পবিত্র হয়ে যায়। এটা হলো কলবের ওষুধ। খাতরায়ে নফসি, নফসের খাতরা বড় বিপদ। নফস কখনো অহংকার পোষণ করে, কখনো লোভ আকাঙ্ক্ষার দিকে আগায়, কখনো আনানিয়ত চলে আসে, কখনো নফসের ভিতরে এমন এমন কুরিপু জাগ্রত হয়, এই মানুষগুলো তখন অন্যায় কাজের দিকে ধাবিত হয়ে যায়। এই মানুষগুলো কি নফসের খাতরা থেকে বাঁচতে বলে এর ওষুধ হলো একটা। এর ওষুধ কি? একটাই, তার নাম হলো সুন্নতে মুস্তাফার সামনে, ইতাআতে মুস্তাফার সামনে নিজের মাথাকে সারেন্ডার করে দেওয়া। কারণ কোনটা হারাম কোনটা হালাল, কিভাবে জীবন চালাবে, এগুলোর সব বর্ণনা আমার রাসূল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো মৌলিক। এই দুটো বিষয় হলো আসল বিষয়। এই জন্য এই দুটো বিষয়কে মানুষের জীবনে সবচেয়ে বড় মূল্যবান পয়েন্ট। মনে থাকবে তোমাদের কথা? আল্লাহ জানে মনে থাকবে। একটা হলো কালবি খাতরা, একটা হলো নফসি খাতরা। যুদ্ধ করতে হবে না? কথা বলেন কিনা? আমরা তো মনে করি হারাম খাই, অন্যায় কাজ করি,
আবার কারণ মনে করি আরে আল্লাহ আমার মাফ করে দিবে, এত সোজা। হাই 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 হাই, গদবাদা বসলো আমাদের দেশে সব হয়, হুজুররা মাফ করাইতে করাইতে জান্নাতে ঢুকাই ফেলায়, আর বাকি হাত শরীয়তের পথ সহায়, আর তার হুকুম কি হবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, আল্লাহ বলেন ওহে ঈমানদাররা, তোমাদেরকে আমি পবিত্র খাবার খাওয়ার জন্য হুকুম করেছি। সূরা বাকারার মধ্যে আয়াতে কারিমা আছে তাইয়্যিবাত মা রাযাকনাকুম, তোমরা পবিত্র খাবার খাও। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকর আদায় করো। আর শুধু তাই নয়, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আমার শুকরকারী বান্দা হয়ে থাকো তাহলে আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। এই মানুষের জীবনে এই কালবি আকাঙ্ক্ষা, আমি কেন কথাগুলো এত লম্বা করে আনলাম, আপনাদের কষ্ট হচ্ছে যদিও অল্প সময় শেষ করেছিল। কোন মানুষ হারাম থেকে ততক্ষণ ফিরতে পারবে না যতক্ষণ তার কলবের মধ্যে এই আকাঙ্ক্ষা সৃষ্টি না হবে যে এই জিনিসটা হারাম, এই জিনিসটা নাজায়েজ, এটা আমার জন্য জায়েজ নয়। এই আকাঙ্ক্ষা সৃষ্টি না হওয়া পর্যন্ত জীবনে কখনো এই আকাঙ্ক্ষা সৃষ্টি না হওয়া পর্যন্ত হারাম থেকে বাঁচার শক্তি হারিয়ে ফেলবে। কথা বুঝেন না আমার? হারাম কারো সামনে অবৈধ লক্ষ টাকা, আর আরেকজনের সামনে কষ্ট করে 1000 টাকা, এই দুইটা সামনে। এখন কি করবে? কোন দিকে যাবে? লক্ষ বেশি না 1000 বেশি? আপনারা কষ্ট পাইতেছেন কি? লক্ষ টাকা বেশি না 1000 টাকা বেশি? এখন দুটো সামনে, আপনার সামনে। স্বাভাবিকভাবে মানুষ কি বলবো, বোকা নাকি আমি লাখ টাকা চাই, আরে কি হয়েছে দান করে দেবো। এটা একটা মানুষের ধারণা। হারাম পয়সায় কামানোর পর ভাববে মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, বাহ যাই হয়ে যাবে। ইমাম গাজ্জালি তার ব্যাখ্যা লিখছেন, এর অবস্থা হচ্ছে এরকম, একটা লোক ওযু করার জন্য পানি পাইতেছে, এখন কি করছে? পেশাব দিয়ে ওযু করে ফেলছে। কি দিয়া? আমার কথা বুঝেন না আপনারা? নাকি মোতারজম লাগবে? চট্টগ্রাম কি করছে? কি দিয়ে বাবা? আপনারা পেশাবরে কি বলেন? তো পেশাব দিয়ে যদি ওযু করে তাহাজ্জুদ করে, নামাজ কিরকম হবে? ওলামায়ে কেরামের ফতোয়া। তো ঠিক এমনি ভাবে মসজিদে দেন, মাজারে দেন, বাজারে দেন, সেখানে দেন, কোনো লাভ হবে না যদি আপনার আয় রোজগার কি না হয়। কথা বলেন না বাবা? আল্লাহর নবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে এসে বলেন, হুজুর আমি মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হবে আমাকে বলে দেন। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? অর্থাৎ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমি এমন মকবুল বান্দা কিভাবে হবে? হুজুর বলেছেন, তুমি পবিত্র এবং হালাল খাবার খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার এই আয়াতে কারিমার মধ্যে কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনা, এর অনেক লম্বা তাফসীর আছে। সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন, ওহে ঈমানদাররা তোমরা পবিত্র খাবার খাও। এই কথাটা কেন বললেন? এখানে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেন নাই। ইয়া আইয়ুহান নাস মানে গোটা মানব জাতি। আল্লাহ কেন এই কথা বললেন? দুনিয়ার বুকে বুঝেন, বাপ ছেলেকে বলতেছে, বাবা পাড়ার অনেক ছেলে পেলেরা এখানে আছে, ওইখানে একটা মহা বিপদ হচ্ছে, বাবা তুমি ওই জায়গায় যাও না, বাবা ঘরের মধ্যে থাকো। এটা বাপ আর কাউরে কয় নাই, ছেলেরে, নিজের ঘরের ছেলেরে বলছে। আর আশেপাশে অনেকজন আছে, তারে বলে নাই। কারণ কি? কারণ এই ছেলেটা হচ্ছে তার নিজের আপন ছেলে, এই জন্য মায়া করে বলছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে আমাদেরকে বড় মায়া করে বলছে, ও দুনিয়ার মানুষ, কাউকে আমি এটা বলি না, তোমরা আমার হাবিবের উম্মত, তোমরা আমার বড় প্রিয়, এজন্য তোমাদেরকে বলি খাবারের ব্যাপারে তোমরা পবিত্র খাবার খাও। সুবহানাল্লাহ। হারাম তোমরা এই জন্য খাবে না, কারণ অপবিত্র খাবার
অপবিত্র রিজিক, এটা আমি আল্লাহ পছন্দ করব না, কবুল করব না। সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিমের হাদিস আছে। একজন মানুষ পরিশ্রান্ত ক্লান্ত ধুলিময় অবস্থার মধ্যে এসে আসলো। হুজুর এই বর্ণনা দিচ্ছেন, এই লোকটা ধুলিময়, মাথার মধ্যে ধুলাবালি লাগানো, কাপড়ের মধ্যে ময়লা লাগানো। এই মানুষটা আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব ইয়া রব ইয়া রব বলে বারবার দোয়া করছে, ইয়া রব ইয়া রব, বারবার সে ফরিয়াদ করতেছি। নবীজি বলেন, ইয়া রব রব বলে আল্লাহকে ডাকতেছি। কেমনে তার দোয়া কবুল হবে? কারণ কি? কারণ হচ্ছে এই মানুষটা খাবার খায় হারাম, ওয়া মালবাসুহু হারাম ওয়া লাহমুন হারাম। এই লোকটার সমস্ত পোশাক আছে এগুলো হারাম পয়সায় কেনা। শরীরটা যে মাংস তৈরি হয়েছে এটাও হারাম পয়সায় হয়েছে, রক্ত হয়েছে এগুলো সব হারাম পয়সায়। আল্লাহু তাইয়্যিবুল লা ইউকবিলু তাইয়্যিবা, আমার আল্লাহ পবিত্র ছাড়া আর কিছুই গ্রহণ করে না। জোরে বলো সুবহানাল্লাহ। এইজন্য দোয়া কবুলের প্রথম অন্যতম শর্ত হচ্ছে রিজকে হালাল। জোরে বলো সুবহানাল্লাহ। এটা বোঝা দরকার আছে কি আছে না? খাবার যদি হালাল না হয়, কামাই রোজগার যদি হালাল না হয়, বাবা কোটি টাকার বাংলো থেকে মুচি হিসাবে সিলাই করা হালাল পয়সায় জীবন যাপন কোটি কোটি গুণ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। কারণ কি? পৃথিবীর বুকে আমাদেরকে একদিন যেতে হবে, কি হবে না? যদি এমন হয়তো হারাম পয়সা ইনকাম করি, হারাম খাবার খায়া দুনিয়ায় কিছু দান টান কইরা ফেরা কোন রকম ভাবে কবরে দিয়ে দিতাম, তাইলে আর কোনো চিন্তাই আসিল না। কথা কোন ঠিক কি না? কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবা না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, কেউ ফিরতে পারবে না। মুলাকীকুম, অবশ্যই সাক্ষাৎ হবে। আচ্ছা, সাক্ষাৎ হইল, জানটা নিয়ে গেল, এটা নেওয়ার পর যদি আমাদের আর কোনো চিন্তা না থাকতো, কবরে গেছি না, তাহলে তো বাইচেই গেছিলাম। কথা কোন ঠিক কি? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সে আল্লাহর সামনে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। ফায়ুনাব্বিউকুম, দৃশ্য অদৃশ্যের মালিক আল্লাহর সামনে সব তুলে ধরা হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সুবহানাল্লাহ। সব উঠাবে, কেমনে কামাইছো। এইজন্য কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ একটা কদম দিতে পারবে না। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস আছে, লা তাজিদু কদমাই হাত্তা ইউসালু আন খামস। 5টা প্রশ্ন কিয়ামতের ময়দানে করবে। এই 5টা প্রশ্নের উত্তর দাও, এবার যেখানে যাওয়া যাবে। তার মধ্যে একটি প্রশ্নের উত্তর হবে এরকম, কিভাবে মাল কামাইছো, কোন জায়গায় খরচ করেছো। সুবহানাল্লাহ পড়েন। এইজন্য রিজকে হালালের কথা বলছেন বাবা, এটা তো বড় কঠিন ওয়াজ। ওয়াজ আমাদের জন্য কঠিন না, আপনাদের জন্য বড় কঠিন। কারণ এটা আপনারা মানবেন কিনা, আজকে এই কানে দিয়ে শুনছেন। এখনকার তো ওয়াজ হইল কিভাবে আপনাদেরকে মনোরঞ্জন করা যায়। আল্লাহরে খুশি করার জন্য ওয়াজ করা বড় কঠিন। এগুলো হক কথা বলতে হবে। আমি যা বলেছি অনেকের প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। অনেক আলেম আমরা প্রশ্ন করেছি। অনেকে ভাবেন অনেকে কোটি টাকা কামায়, আমি কেন রাস্তার ফকির হয়ে থাকবো। তার জীবনের এই টাকা যদি হালাল না হয়, হ্যাঁ কোটি টাকা যদি হালাল হয়, এটা আল্লাহ দরবারে তাসলিম, বড় খেদমত, বড় নিয়ামত। কিন্তু যেটা হালাল না হয়, এই টাকা দিয়ে আপনি মসজিদ করে দিল কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা বাবা? গরুকে এটা 10 গ্রাম খাওয়াইলেও কোনো কাজ হবে না, কারণ রিজকে হালাল না। এবং রিজকে হালাল যে বান্দা খায়, তার জবানের তাসিরি হয়ে যায়, প্রভাব পড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমি এই কথাটা বলে শেষ করে দিব। হযরত মাহবুব ইলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়ায়ে দেহলি, আল্লাহ
ছিলেন যার লকব হলো মাহবুবে ইলাহি। সুবহানাল্লাহ, ইলাহি মাহবুব, সুবহানাল্লাহ পড়বেন না? কি অবস্থা ওনার ছিল? ওনার জীবনের মধ্যে লেখে শেষ জমানায় মাহবুবে ইলাহি জবান দিয়ে যা বলতেন তাই কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ, এমন প্রভাব হয়ে গেছিল লোকেরা দিন রাতের ভিতরেই তিনি সারাক্ষণ দেখা দিতেন না। সকালে তিনি ফজরের নামাজের পরে তিনি ইশরাক আদায় করে কখনো চিঠি উত্তর দিতেন, মানুষ দেখা করতে চাইলে তার সাথে যতটুকু কথা বলতেন, দোয়া দারাজ করতেন, দোয়া করলে কবুল হয়ে যেত। একটা মানুষ, গরিব মানুষ, হযরত মাহবুবে ইলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া দিল্লির কাছে আসলেন। তিনি মাত্র 4টা ডিম, 4টা কি এই 4টা ডিম ওনার কাছে হাদিয়া নিয়ে গেলেন। গিয়ে বলেন, হুজুর मैं बड़ी मुसीबत की हालत में हूं, खूब मुसीबतेर हालत आছি। तो बोले की चाहो हमारे काছে? कि जरा हुजूर दुआ फरमाइए मेरे तकदीर में जो मुसीबत है ये हट जाए और जिंदगी में हमारे सुकून आ जाए। अरे क्या सुकून मांगते हो, की चाहो, की शांति चाहो? बोलो। तो हुजूर हमारे रिस्क में कोई बरकत नहीं, रिस्क आता ही नहीं, बहुत मुश्किल मुझे आसी। हज़रत महबूब इलाही मेरे लिए क्या ले आया? तो हुजूर ये 4 अंडे ले आया, रखो मेरा, रख दो मेरे सामने। तो बड़ो बड़ो कर कौन हो अल्लाह अहद, कोई ना हुजूर का खुद इसके साथ साथ एक स्वर्णिम डिम है। अरे ये कहानी नहीं, असली में बात बता रहा है। मुहूर्त मुद्दे तो बोलते की कहा हुजूर क्या करूं? ये बाजार में बेच दो, जो पैसा होगा वो पैसे से अपने घर वालों के लिए कुछ ले जाओ और बाकी पैसे से कारोबार शुरू करो। मैं दुआ करता हूं अल्लाह तेरे रिज़्क में बरकत अता फरमाए। কিছু বিক্রি করে দাও, ছেলে সন্তানের জন্য খাবার নিয়ে যাও, আর বাকিগুলো দিয়ে ব্যবসা করো, আমি দোয়া করি তোমার বরকত হবে। তো এই আহমদ ভাবছে যে সূরা ইখলাস মেরা ফুল দিছে, এইটা মনে হয় ফুল দিলেই কাম হয়ে যাবে। তো যে স্ত্রী বলতেছে, বেগম খাজা महबूबी इलाही इतना सादा सीधा बंदा है, मुझे तो मालूम नहीं था। উনি যে এরকম সহজ সরল মানুষ এটা তো জানা ছিল না। কি হইছে? কারণ তাড়াতাড়ি ডিম কত আছে বাইর করে আনো, দেখো কি করবে। খাজা महबूबे इलाही 3 মর্তবা পড়ছে। কত মর্তবা? 3 মর্তবা, 3 বার পড়ছে। তো তিনি 300 বার পড়তেছে, ফু দিতেছে, ডিম ডিমি রয়ে গেছে। 3000 বার পড়ে ফেলছে, ডিম ডিমি রয়ে গেছে। এবার পড়তে 3000 পড়া কি বাড়িদারের কথা বাবা? हैरान হয়ে গেছে যে महबूब इलाही কদমের মতো। फिर तू क्या आया, किस लिए आया? अबर क्या हजरत आपने 3 मर्तबा दम किया, ये अंडे अपने जिंदगी तब्दील होकर ये सोना हो गया, चेंज है, स्वर्ण हो गए। लेकिन मैंने 3000 मर्तबा पढ़ा, खुद मैं हैरान हो गया, लेकिन वो वही है। 3000 बार मर्तबा पढ़ी किचु ना किचु से। अरे जालिम, अरे अहमद, ये जबान महबूब इलाही का होना चाहिए, ये तेरे जबान में नहीं होगा। ये वो जबान है जब खाते हैं तो हलाल खाते हैं, जब पढ़ते हैं जिक्र इलाही है, जब पढ़ते हैं दुरूद मुस्तफा पढ़ते हैं, जब बोलते हैं नबी के किबरिया के नाम जोड़ते हैं। सुभान अल्लाह, नारे तकबीर, अल्लाह अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। এরকম হাদিস মাহফিল এরকম বলে যে আরে দেখো এটা মাহবুব ইলাহির জবান, এটা যখন খায় হালাল ছাড়া খায় না, যখন বলে হালাল এবং আল্লাহর জিকির, কোরআনে পাকের তেলাওয়াত, দুরূদ শরীফ ছাড়া থাকে না। এটা ওই জবান যা বলি তাই হয়ে যায়। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ ওয়া গরচে হলকু মে আব্দুল্লাহ ওয়াত। এরকম যদি আমল হয় এই জবান বড় তাসির वाला হয়। যেরকম সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, সুতরাং হালাল রিজিকের ব্যাপার বুঝেন তো, খাবারের ব্যাপারে হালাল অন্বেষণ। আবার এটার মাসালা শুনেন, কেউ যদি কোন হালাল বস্তু সেটাও হারাম হয়ে যায় কখন? যদি সেটা ক্রয়ের ক্ষেত্রে হারাম দিয়ে হয়। যেমন গরুর গোশত বস্তু হিসাবে কি হালাল। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না নাকি? তাহলে বলেন না কেন? মনে হয় কবরস্থানে বাস করতেছি। বস্তুগতভাবে হালাল, কিন্তু যদি সে হারাম পয়সা দিয়ে কিনে তাহলে সেটাও তার জন্য কি হবে? হারাম। এই জন্য বাবারে বস্তু হালাল, কিন্তু
কারণে হারাম হয়ে যায়। এই জন্য কামাই রোজগারের ব্যাপারে খুব সাবধান, খুব বেশি সাবধান। আগেকার বুজুর্গানে কিন্তু কবুতর যেমন খুঁটে খুঁটে খায় এমনি খাবার খাইত, সব জায়গায় সবার বাসাও খাইত। সুবহানাল্লাহ পড়েন না বাবা? এই জন্য তাদের তাসিরই ছিল আলাদা। এই বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ ইসলামে। কোন ধর্ম খাবারের ব্যাপারে এবং আয় রোজগারের ব্যাপারে এরকম পরিষ্কার কথা বলে না। সুবহানাল্লাহ। এই জন্য খাবার এবং আমাদের জীবনে এর পরের আয়াতের মধ্যে ইন্নামা আয়াতে কারিমার মধ্যে আছে শুকরের গোশত, রক্ত এগুলোকে হারাম করা হয়েছে এবং মদকে হারাম করা হয়েছে। এই বিষয়টা মুসলমানের জন্য কেন হারাম করা হয়েছে? এগুলোর অনেক দুনিয়াবি ফায়দা এবং আখিরাতি ফায়দা তো কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান পবিত্র খাবার খাবে, মুসলমান পবিত্র জিন্দেগি যাপন করবে, মুসলমান এমন আদর্শে চলবে যে আদর্শ দুনিয়ায় আর অন্য কোন জাতির কাছে থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমি যে প্রথম আপনাদেরকে যে কথাটা বলছি, কলবকে জাগ্রত করবে, চক্ষু যদি এটা হয় তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ কোরআনে কারীমের মধ্যে আছে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কানও দিয়েছেন, কলবের ভিতরেও কান দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাম উলাইকা হুমুল গাফিলুন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ জিন্নাত এবং মানুষদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। কারণ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছিলাম কিন্তু অন্তরে কোনো উপলব্ধি ছিল না। উপলব্ধিটা কেমন? এখন যদি আপনার হাতের মধ্যে একটা ব্লেড দিয়ে দাগ লাগে, আপনি কি বলবেন? আপনারা কথা বুঝেন না? কেউ যদি সুই দিয়ে আঘাত দেয় বা পায়ে যদি ইটার আঘাত খান, কি করবেন? উকন না, কি বলেন? আহা কর না। এটা কি? উপলব্ধি। ব্যথা হয়েছে। এটাকে বলা হচ্ছে আল্লাহ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিছিলাম কিন্তু কলবের মধ্যে এই শৌর হয় না, উপলব্ধি হয় নাই যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পবিত্র কোনটা অপবিত্র। বান্দা এই কলবকে যখন জাগ্রত হবে, খোদার কসম এই মানুষকে আর চিন্তা করতে হবে। এই কলবকে জাগ্রত করার জন্য একটা ফর্মুলা হচ্ছে, যে সমস্ত মানুষগুলো পবিত্র, যে সমস্ত মানুষের কাছে কলব জাগ্রত, তারা হচ্ছেন আল্লাহর মাহবুব ওলিরা, তাদের কাছে চলে যায়। সুবহানাল্লাহ। এখন তো ওলি তো সব সাইনবোর্ডে নেই, ঘরে ঘরে সব উলি উলি বলি নেই, থাকলে তো বহুত কিছুই তো বলি। আল্লামা ইকবাল বড় সুন্দর করে বলছেন, মানুষের জীবনে আমরা আছে তবে আমরা খুঁজে পাই না, নাই কথা না, এগুলো ওনারা তো থাকবে না, এটা হাদিসে পাক দ্বারা সামনে। আল্লামা ইকবালের শেষ কথাটা বলে শেষ করে যাচ্ছি। দর্দ দিল কা তামান্না হো তো খিদমত করো ফকিরো কি। ফকির মানে কি রাস্তায় গেলে ফকির না, না, ফকির ইলাল্লাহিল কাহিম, যারা আল্লাহর ফকির। সুবহানাল্লাহ। এবং তার রাসূলের ফকির। দর্দ দিল কা তামান্না হো তো খিদমত করো ফকিরো কি, ये गौहर नहीं मिलता है बादशाहों की खजाइनों में। যদি তোমার আল্লাহ পাওয়ার আকাঙ্ক্ষা উঠে আগ্রহ হয়, তাহলে আল্লাহর কোন মাহবুবের কদমে নিজেকে সুপর্দ করে দাও। তাহলে কি হবে?
नहीं मिलता है ये गौहर, এমন মনি মুক্তা তোমার মিলবে যেটা রাজা বাদশাহর ভান্ডারেও পাওয়া যায় না। এগুলোর অনেক কাহিনী আছে, অনেক কথা আপনারা শুনছেন। মূল কথা হলো যেই দরবারে যেখানে গেলে কালবি জিকির হয় তাদের কাছে যাইতে হবে। যেখানে জিকির নাই, ফিকির নাই, যেখানে মুরাকাবা নাই, মুশাহাদা নাই, খোদার কসম তাদের কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নাই তাদের কাছে, কোনো ভয় পাবেন না এদের কাছে। দুই প্রকার ভণ্ড গোটা পৃথিবীতে আছে। ভণ্ড পীরের নামে কয় প্রকার? একটা হলো আমলি, আর একটা হলো আকীদার। আমলি ভণ্ড পীর কেমন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, রোজা নাই, নামাজ নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, জিকির নাই, ফিকির নাই, কিন্তু পীরানি আছে। আছে কি আছে না? এরা ভণ্ড। এরা কি? আর আরেক প্রকার ভণ্ড আছে, নামাজ আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু আকীদা আহলে সুন্নাতের উপর নাই। দুটোই ভণ্ড। কথা বল ঠিক কি না? তাহলে পবিত্র কারা, আহলুল্লাহ কারা? যাদের আকীদা আহলে সুন্নাতের উপর, আমল আহলে সুন্নাতের উপর, যাদের কাছে গেলে কলবের আকর্ষণ হয়ে তার কলব জারি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। এমন মানুষের কাছে যাওয়া দরকার। আছে কি আছে না? অন্য সময় কথা বলবো। এদেরকে তালাশ করতে হবে। মানুষ খাবারের জন্য কত জায়গায় দৌড়ায়, রিজিকের জন্য দৌড়ায়, তালাশ করতে হবে তাদের কাছে। যারা ওই বান্দা নিশি রজনীতে আল্লাহর দরবারে আল্লাহকে ডাকে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিদুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। চারটিখানি বিষয় নয়, কোরআন সত্য, তার জীবন আদর্শ সত্য নবী, তার সাথে সাথে দুনিয়াতেও আল্লাহর সেই মাহবুবরা থাকবে। না তো এখন তো নবী পয়গম্বর আসবে না, আল্লাহর সেই মাহবুবরা গোপনে থাকবে। তাদের এত সোজা না, খুঁজতে হবে, খুঁজতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য তাদের সংস্পর্শে যেতে হবে। হ্যাঁ, তারা কারা? যাদের কাছে কলবি জিকির আছে, যাদের সেখানে মুরাকাবা আছে, মুশাহাদা আছে। কথা মনে থাকবে আপনাদের? হুজুকে দৌড়ানো যাবে না। শরীয়তের খেলাফ যেখানে থাকবে সেখানে তাদের কাছে কোনো নিয়ামত পাওয়া যাবে। এই সমস্ত পীরেরা জিগায়ও না মুরিদের, হালাল খাও না হারাম খাও। আফসোস, এতে কেউ রাগ হলো আমার কিছু আসে যায় না। আল্লাহ এবং রাসূলের মহব্বতে এই কথাগুলো বলতে হবে এবং আমাদেরকে এগুলো মানতে হবে। দরকার হয় রিকশা চালায় খাবো, তবু হারাম পয়সা দিয়ে, বাড়ি ঘর দিয়ে বানাবো না। কথা কোন ঠিক কিনা? হালাল জীবন যাপন করে মুদি দোকান দিয়ে খাবেন, দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছাড়লে আল্লাহ খুশি হয়ে যাবে। বড় দাম বাবা, বড় দাম। হারামের পিছনে কোনো আরাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝবার তৌফিক দান করুন। আমি প্রায় এমনটা আমার উনি মা বাবার উপর বলতে বলছিলেন, কিন্তু আসলে আজকে সুযোগ নেই। সংক্ষেপে শুধু একটাই বলি, সুতরাং না যেতে হবে তো লম্বা, আমি তো পথ বুঝি এই জন্য। আর আরেকটা হলো আপনার জীবনের আয় রোজগারের ইনকাম মা বাবার জন্য ফাতিহা করবে, নিজে বসে বসে ফাতিহা করবে। এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবু দাউদ শরীফের হাদিস, হুজুরের কাছে এসে বলেন, হুজুর হযরত সাদ রাদিয়াল্লাহু উবাইদা ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মা ইন্তেকাল করেছে, আমি কি করতে পারি? আইয়ুস সাদাকাত আফদাল, আমার মার জন্য কোন সাদাকা আফদাল, উত্তম? হুজুর বললেন আল মাউ, পানি পান করা। কারণটা কি? কারণ তখন পানি ছিল খুব কস্টলি, খুব দামি, পানি সব জায়গায় পাওয়া যেত না। হযরত সাদ ইবনে উবাইদা পয়সা ছিল, তিনি একটা কূপ খনন করলেন, হাফারা পীরা কূপ খনন করলেন, হুজুরকে নিয়ে গেলেন। হুজুর এই কূপটা আমি পয়সা দিয়ে সুন্দর করে খরিদ করছি, কি করতে চাও? বলে হুজুর আমি এই কূপটা এখান থেকে ওপেন করে দিলাম ফ্রি অফ কস্ট। কারণ আগে ইহুদিদের কবজায় ছিল মিঠা পানির কপগুলো, এগুলি পয়সা দিয়ে কিনতে হতো। হুজুর আমার পয়সা দিয়ে আমি এটা কিনে ওপেন করে দিলাম, যত মানুষ মনে চায় মদিনার মানুষ প্রাণ ভরে পানি পান করবে, একটা পয়সা আমি নিব না। এর বিনিময় আল্লাহ তাআলা যেন এর সওয়াব আমার মার রূহের উপরে দান করে দেয়। হাযিহি লিউম্মি সাদ, উম্মে সাদের মায়ের জন্য এটা। জোরে বল সুবহানাল্লাহ। আর যখনই পারেন মা বাবার জন্য দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। দোয়ার কথা মনে আছে না? আমাদের দেশের সালাফি ওয়াহাবিরা তো
এই কথা কয়, তার নিয়ে দোয়া করার দরকার আছে। আপনি দোয়া করে কত ঠেলে নিবেন, যে যা করছে ফামাইয়া আমাল দলিলও দেয়, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, যে ভালো করছে বিন্দু পরিমাণ তে পাবে, যে খারাপ করছে। আরে আহম্মক, দোয়া করা আল্লাহ শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দা এভাবে দোয়া করো, রব্বানা ইগফির লানা, আয় রব্বুল আলামিন ক্ষমা করে দাও, রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদ, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, আমার ওই ভাইদের কি আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে আমাদের আগে কবরে চলে গেছে, তাদের maaf করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা, নামাজ পড়ে যখন আপনি নফল নামাজ পড়বেন, 2টা রাকাত বেশি পড়লেন মা বাবার রুহের জন্য, সওয়াব দেওয়ার জন্য, 2টা টাকা দান করলেন মা বাবার রুহে দেওয়ার জন্য, এই দোয়াটাই পড়েন। এটাই হচ্ছে তার উৎকৃষ্ট প্রমাণ। একটু আসেন মহব্বতে পড়ি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আচ্ছা, সগীরা বলছে সেই শৈশবকালের কথা কেন বললেন? এই জন্য বলছে, শৈশবকালে আপনি আমি যত অসহায় ছিলাম, মা বাপ বয়স হয়ে গেলে এমনি অসহায় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি, তার একটা স্পেশাল এটার উপর একটা হুকুকুল ওয়ালিদাইনের উপর বই আছে, তার মধ্যে তিনি লিখেছেন মা কেমন জিনিস। একজন মা ছেলেকে পরীক্ষা করার জন্য বলল, বাবা ওইখানে কিসের আওয়াজ হয়? ছেলে দৌড়ে দরজার সামনে গিয়ে দেখলো কোনো আওয়াজ নাই। মা বলল, বাবা কিসের আওয়াজ হয়? এরকম বলতে বলতে কয়েকবার যখন বলছে, ছেলে বলতেছে, মা তোমার বয়স হয়ে গেছে, তুমি বুড়া হয়ে গেছো, কানে কম শুনতেছো, উল্টা পাল্টা বলতেছে। এবার মা বলল, বাবা না 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 বাবা, আমি সব শুনি, আমি দেখতেছি তুমি অনেক সৌর্য বীর্যের, অনেক পয়সার মালিক হইছো, অনেক ক্ষমতার মালিক হইছো। আমি তোমাকে একটু পরীক্ষা করলাম আজকে, তোমাকে আমি এই শব্দটা মোটেও শুনি নাই, আমি তোমার মেজাজ মর্জি পরীক্ষা করলাম। আমি দেখলাম এই শব্দটা বারবার বলতেছি, তুমি একবারের জায়গায় 2 বার, 2 বারের জায়গায় 4 বার, 5 বার, 7 বারের জায়গায় বিরক্ত হয়ে গেছো। বাবারে, শৈশবকালে এমনি ভাবে তুমি আমার কাছে চাইছো, 1 বার 2 বার নয়, এইভাবে চাইতে চাইতে তুমি কয়েকশো বার বলছো, আমি মা কখনো বিরক্ত করি না। সগীরা শব্দ বলছে, আল্লাহ মায়ের শৈশবকালে যে মহব্বত পয়দা করে দিছো, সেই মহব্বত আমারও দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মা বাপ যাদের আছেন খেদমত করবেন, যারা চলে গেছে মা বাবার সবরে সানি করবেন। আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আমিন। রিজকে হালাল খাবেন কিনা? আওয়াজ একদম ছোট হয়ে গেছে। এটা বলতে কি ভয় লাগে বাবা? রিজিকের মালিক কে? আল্লাহ। না খাওয়ায় আল্লাহ রাখবে না। নিয়ত করেন আল্লাহর রিজিক, হালাল রিজিক খাবো, পড়েন আল্লাহুম্মা আমিন। নামাজের ব্যাপারে তো বলতেই পারবো না, এটা কইতে গেলে অন্য সময়। আমাদের কি সাবজেক্ট আছে, আপনারা ওয়াজ করবেন বেশি, আমরা অন্য আকীদার আমরাও কিছু পাওয়া দরকার, নাহলে এরা মনে করবো যে প্রথমে ভয় পেয়ে গেছে যে এই লোক তো কোন লোক, সুন্নি না ওয়াহাবি কোনটা, চিনতে হবে তো তারপরে। তো যাই হোক, রিজকে হালাল খাবেন, নামাজ আদায় করবেন, আল্লাহ বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে নেক কাজ করবেন, আল্লাহ তাআলা মাহবুব বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রধান অতিথির কাছে সমস্ত কিছু জিম্মা দিয়ে আমি আসসালামু আলাইকুম কে শুরু করছি। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে নূরানি ঈমানি তাকরীর পেশ করেছেন সুদূর ঢাকা থেকে আগত ঢাকা রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম উস্তাদুল আসাদ আজম পীর তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান